করে আমাকে লালন পালন করেছে, সেই রকম আমার পিতামাতার উপরে সেই রকম রহম করো। বন্ধুরে আমার, মা এমন একটি জিনিস, বাবা এমন একটি জিনিস, পৃথিবীর মধ্যে, এই তামাম পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আপনার উপর রাজি হোক না কেন, আপনার বন্ধু যদি আপনাকে মহব্বত করে, আপনার বন্ধু যদি আপনাকে ভালো বলে, আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে, আপনার এই গ্রামের লাখপতি যদি আপনাকে ভালো বলে, কারোর প্রতি যদি ভালো বলে, আপনি ভালো হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আমার মা আপনার মা ভালো বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে একজন সাহাবা আসলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি সবচাইতে ভালোবাসবো কাকে, মায়া দেব কাকে, মহব্বত করব কাকে? আল্লাহ রাসূল বললেন, তোমার মাকে। তারপরে আবার বললেন, তারপরে কে? তারপরে বললেন, তোমার মা। তারপরে বললেন, তারপরে কে? তারপরে কাকে বেশি ভালোবাসা দেব? তারপরে বললেন, তোমার মা। তিনবার যখন মাকে বলা হয়ে গেল, চতুর্থ বেলায় যখন সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ বেলায় কাকে আমি মহব্বত করব? আল্লাহ রাসূল বললেন, তোমার বাবাকে। কেন কেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন? বাবা কি এতই নিচে নেমে গিয়েছে যে না, মা যত সন্তানের জন্য কষ্ট করেছে, বাবা কষ্ট করতে পারেনি আর পারবে না। মা যতদিন একজন সন্তানকে পেটে রাখা অবস্থা থেকে নিয়ে বড় পর্যন্ত লালন পালন করেছে, যত কষ্ট করেছে, একজন মা যত কষ্ট করতে পারে, কষ্ট সহ্য করতে পারে, তত কষ্ট সহ্য করতে পারে না তার বাবা। কেননা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু আমাইন। কেননা মা তিনখানা কষ্ট বেশি করেছে। মা সেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে পেটের মধ্যে রেখেছে। 2 নম্বর হলো সন্তান প্রসব যন্ত্রণা সহ্য করেছে। 3 নম্বর হলো আমি আপনি যখন পৃথিবীর মধ্যে এলাম, আমার মা আপনার মা 2.5 বছর আমাকে আপনাকে দুধ পান করিয়েছে। একজন বাচ্চা ছেলে তার মার কাছে একটি কাগজ নিয়ে আসলো, হিসাবের কাগজ নিয়ে আসলো। তিনার মাকে বলছেন, মা আমি তোমার কাছে 50 টাকা পাবো। সন্তানকে বলছে, ও আব্দুর রহমান, তুমি আমার কাছে কিভাবে 50 টাকা পাবে? আমি তো তোমার কাছ থেকে ধার নেই নাই, তবুও তুমি আমার কাছ থেকে কিভাবে 50 টাকা পাবে? সেই সন্তান বলছে, মা আমি 3টি কাজ তোমার কথা শুনে আমার কাছে পরিচয় রয়েছে, আমার কাছে লিস্ট রয়েছে, এক করে শোনো। মা সেই সন্তানকে বলছে, ও বেটা তুমি বলো তোমার প্রথম প্রশ্নটা কি? সেই সন্তান বলছে, মা তুমি যখন ঘুমাতে যাও প্রতিদিন রাত্রে বেলা আমি মশারি টাঙিয়ে দিই, এই জন্যই 20 টাকা। তারপরে তুমি যখন কাজ করো আমি তোমার সঙ্গে কাজে হাত লাগাই, এই জন্য 20 টাকা। আর আমি যখন আসরে নামাজ পড়ে নেওয়ার পরে ওই ছোট্ট বোনটাকে নিয়ে বেড়াই, এই জন্য 10 টাকা। আমি তোমার কাছে 50 টাকা পাবো। তখন মা বলছে, বেটা রে, তুমি তো তোমার হিসাব দিয়ে দিলে, এবার তুমি আমার হিসাব শুনে নাও। কেন আমার হিসাব আমার নয়, আমার বাবার নয়, কোনো মানুষের নয়, আমার হিসাব আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন বেটা তুমি বলো তুমি শুনে নাও তুমি শুনে নাও আমি তোমাকে প্রথম নাম্বার যে কষ্ট করেছি যে তুমি মুসরি দাও আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে পেটের মধ্যে রেখেছি আমি যখন খেতে গিয়েছি খেতে পারিনি তুমি যখন পেটের মধ্যে নড়াচড়া করতে লেগেছিলে তুমি লাথি মেরে দিয়েছো আমি ব্যথা সহ্য না করতে পেরে আমি ভাতের থালা দিয়ে আমি কাঁদতে আরম্ভ করেছি তুমি আমাকে আবার কি দেবে বলো সে সন্তান তো জানে না তারপর সন্তানকে বলছে ও সন্তান 2 নম্বরটি শুনো আমার আল্লাহ বলছেন আমি তোমাকে প্রসব যন্ত্রণা সহ্য করেছি আমি তোমাকে এই পৃথিবীর মধ্যে পুষ্ট করতে গিয়ে এই পৃথিবীর মুখটাকে দেখাতে গিয়ে আমি কতই কষ্ট করেছি এক বালতি রক্ত আমার শরীর থেকে বেরিয়ে গেছে এমনকি আমার পুরো শরীরের রক্তগুলো বেরিয়ে গিয়েছে তোমাকে এই প্রসাদ দিতে গিয়ে তোমাকে এই পৃথিবীর মুখ দিতে গিয়ে মুখ দেখাতে দিতে গিয়ে তারপরে দিনের মা বলছেন আমার সন্তান তুমি শুনো আল্লাহ রাসূল বলেছেন এমন মা একজন মা সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে এতই ব্যথা হয় না কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে কোন মা যদি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে শহীদ মৃত্যু দান করবেন আর কোন মা যদি সন্তান নষ্ট করার পরে জীবিত থাকে যেমন শহীদরা মুজাহিদরা জিহাদ করে বাড়ির মধ্যে ফিরে আসে তাদেরকে গাজী বলা হয় তাদেরকে গাজী রূপে পৃথিবীর মধ্যে তাদেরকে প্রত্যাবর্তন করা হয় এতই মা কষ্ট করেছেন এত আমার মা আপনার মা আমাকে আপনাকে এই পৃথিবীর সুন্দর মুখ দেখাতে গিয়ে এই পৃথিবীর লালসময় দুনিয়াটাকে দেখাতে গিয়ে আমার মা আপনার মা কতই না কষ্ট করেছে 3 নম্বরে মা বলছে ও আমার বেটারে তোমরা শুনে নাও ও আমার সন্তান তুমি শুনে নাও এবং আমি তোমাকে 2.5 বছর দুধ পান করিয়েছি এবার